পাশাপাশি আমরা সালাদগুলো জামাতে আদায় করার চেষ্টা করব। যেহেতু নফল করলে ফরজ, ফরজ করলে 70টা ফরজ, এবং সওয়াবকে মাল্টিপল করা হয়েছে, দ্বিগুণ তিনগুণ জ্যামিতিক হারে সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের জামাতগুলো যাতে মিস না হয়। আরেকটি বিষয় বলবো যে আমরা যদি সুযোগ হয় অন্য ভাইকে ইফতারি করাতে পারি। আপনার প্ল্যানে আজকে রাতে যে প্ল্যানটা আপনি করবেন 1 মাসের জন্য, সেখানে আপনি কয়জনকে ইফতারি করবেন সুনির্দিষ্টভাবে লিখবেন। আমার আলোচনা যারা পছন্দ করেন, বিশেষ করে যুবকেরা, তোমরা আমার আলোচনা পছন্দ করো, আমিও তোমাদেরকে পছন্দ করি। আমি তোমাদেরকে বলবো যে আজকে রাতেই তোমার ডায়েরিতে বা কাগজে তুমি একটা নোট করবে যে আলোচনা থেকে যে মোটিভেশনাল কথাগুলো বলা হয়েছে তোমাদের জন্য, তো তোমরা নোট করবে যে কয়জনকে তুমি ইফতারি করাবে, তুমি কত রাকাত তুমি তাহাজ্জুদ পড়বে, তুমি প্রতিদিন কয় পৃষ্ঠা কোরআন পড়বে, এই প্ল্যানগুলো তুমি নিবে। এবং বিষ্ণু বলেছেন যে কাউকে যদি ইফতারি করানো হয়, ওই লোকের যে সওয়াব, আমি ইফতারি করানোর কারণে আমারও সেই সওয়াব। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি করানোর মতো এত টাকা তো আমাদের নেই। বিষ্ণু বলেন, ওয়ালাউ বিশুরবাতিমা, এক ঢোক পানি দিয়েও যদি করাও, ওয়ালাউ বিতামরা, কাউকে একটা খেজুর দিয়েও যদি করাও, ওয়ালাউ বিআযকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি কাউকে ইফতারি করান, তাহলেও সেই সওয়াবটা পাওয়া যাবে। তো ফুল প্যাকেজের ইফতারি যদি কাউকে আপনি দিতে না পারেন, একসাথে যদি আপনারা ইফতারি করেন, আপনার প্লেটের খেজুর থেকে আপনি আরেক প্লেটে একজনকে একটা খেজুর দিলেন, আবার আপনি খাচ্ছেন, আপনি একটা পেঁয়াজও আমাকে দিলেন, তো এতেও কিন্তু আমরা এই সওয়াবগুলো পেতে পারি। রমাদান যেহেতু কোরআনের মাস, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব, এবং এক খাতাম যারা কোরআন পারি না, শুদ্ধ করে কোরআন শিখার চেষ্টা করব। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায় দেয়, শিখায় দেয়, এদের চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে না। আমরা যেন শ্রেষ্ঠ হই। তো আমরা নিজেরা পড়বো, অন্যকে শেখাবো। পাশাপাশি তেলাওয়াতুল কোরআনের ক্ষেত্রে বলবো এক খতম যাতে কোরআন হয়। অনেকের জন্য কষ্ট হয়ে যায়। আমি ছোট্ট একটা টিপস শেয়ার করি। আপনারা জানেন যে হেফজুল কোরআন যেটা, সেটাতে 20 পৃষ্ঠায় 1 পারা হয়। তো আপনি প্রতিদিন প্রত্যেক রাকাত, প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয়? 4 5 20 তো 20 পৃষ্ঠায় কিন্তু আপনার 1 পারা হয়ে যায়। এভাবে আপনি খুব সহজেই 1 মাসে পুরো কোরআনটাকে খতম করে দিতে পারবেন। তার মানে ফজরের পরে 4 পৃষ্ঠা কি খুব বেশি হবে? কষ্ট হবে? কষ্ট হবে না। জোহরের পরে 4 পৃষ্ঠা, আসরের পরে 4 পৃষ্ঠা, মাগরিব এশার পরে 4 পৃষ্ঠা, ফলে একদিনে হয়ে গেল 20 পৃষ্ঠা, তো 1 পারা হয়ে গেল। এভাবে আপনি খতম করে দিতে পারেন। পাশাপাশি সালাতুত তারাবিহ পড়বেন, সালাতুল কিয়ামুল লাইল করবেন, সালাতুত তাহাজ্জুদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব কাছে যায়। ঘুমের কিছু আরবি আছে কোরআনে, যেমন নআস মানে তন্দ্রা। নআস মানে হচ্ছে তন্দ্রা, মানে আপনার একটু ঝিমুনি, ড্রোজি ফিলিং আসছে, এটাকে বলে নআস, কোরআনে এসেছে আমানাতে নআসান। আবার ঘুমের আরেকটা আরবি আছে সিনা, এটাকে বলে লাইট স্লিপ, হালকা ঘুম। আরেকটা হচ্ছে নাউম মানে সিম্পল ঘুম। কোরআনে এসেছে লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর ঘুম তন্দ্রা কোনোটাই আসে না। অনেক ক্ষেত্রে তো ঘুমায় সারাদিন, এটা যতটুকু প্রয়োজন ঘুমানোর ততটুকু সে ঘুমাতে পারে। কিন্তু ঘুমের সবচেয়ে গভীর ঘুমের যে আরবিটা, সেটা হচ্ছে হুজুদ। শেষ রাতে যে ঘুমটা আপনার আসে, কাঁথা কম্বল টেনে টেনে ঘুমাতে মনে চাইছে, ওই ঘুমটাকে বলে হুজুদ। তো ওই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যে সালাদটা পড়েন, ওই সালাদটাকেই বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের মাধ্যমে সম্মান বেড়ে যায়। তো সাহারি খেতে তো আমাদের উঠাই লাগে। অন্যান্য মাসে হয়তো অনেক সময় উঠা হয় না, 3টার দিকে 4টার দিকে ওঠা আসলে কষ্টকর অনেক, কিন্তু রমাদানে তো সাহারি খেতে আমাদের উঠাই লাগবে। তো এই জন্য সাহারির আগে পড়ে আমরা যেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকু সম্ভব হয় তাহাজ্জুদের সালাত পড়ি। 2টি জিকির বিষ্ণুই বেশি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যেন আমরা করি। এবং একটি দোয়া বিষ্ণুই বেশি পড়তেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। তারপর দান করতে পারি আমরা, এই দানের মর্যাদা সওয়াবকে আল্লাহ অনেক বাড়িয়ে দিবে। যে আর 5 মিনিট শেষ করব ইনশাআল্লাহ। আমরা মেসওয়াক করতে পারি। বিষ্ণু ইসলাম মেসওয়াক করতেন, সব নবীরা মেসওয়াক করতেন। বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমলটা ছিল মেসওয়াক। তিনি মেসওয়াকের কাঠিটা হাতে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, কষ্ট না হলে প্রত্যেক সালাতের আগে মেসওয়াককে আমি ফরজ করে দিতাম। তো মেসওয়াকটা আমরা করব। আমরা সাহারি খেয়ে ব্রাশ করে নিব আর 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করব। সারাদিন রোজা রাখার কারণে একটা ব্যাড স্মেল আসে মুখ থেকে, গন্ধ। হাদিসে এসেছে ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিস্ক,
এই গন্ধটা আল্লাহর কাছে মিস নামে একটা পারফিউম আছে, এটার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আল্লাহর কাছে আপনার মুখের দুর্গন্ধ রমজানে প্রিয় বিধায় আপনি সারাদিন ব্রাশ টাশ না করে খুব দুর্গন্ধ করে রাখবেন মুখে, এটাও কিন্তু না। বিষয়টা হচ্ছে আপনি সাহারির পরে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেন আর সারাদিন মেসওয়াক করলেন, এরপরেও কিন্তু মুখে একটা দুর্গন্ধ থেকে যাবে, সেটা আল্লাহর কাছে মিস ক্লিন করার পরে। আর অবশ্যই আপনারা সাহারি খাবেন সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইয়াংস্টাররা। অনেকে ঘুমের মজা পেয়ে সাহারি খেতে চায় না, আম্মুকে আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহারি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করবো না। সাহারিটা মিস করবেন না, কেননা বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। খুব বেশি না খেলেও আপনি একটা খেজুর খান, একটু দুধ খান, একটা কলা খান, এক গ্লাস পানি খান, এটা তো বারাকা হবে। এই ছিল টিপসগুলো। পাশাপাশি রমাদানে অনর্থক কথা বলা থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে যে কোনো মূল্যে। কোনো ধরনের অনর্থক আজে বাজে কথা, গিবাত, কারো যদি অভ্যাসগুলো থেকে থাকে আজকের নোটে আপনি লিখবেন যে আমার এই 3টা বদগুণ আছে, আমি এই রমাদানে 1 মাসের প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে তুলব। পাশাপাশি ইফতারির আগে দোয়া করবেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, এর মধ্যে একজন হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। সামনে ইফতারি, রুয়াবজা, শরবত, বিভিন্ন জিনিস রেখে আপনি দোয়া করবেন, এটা কিন্তু আল্লাহ কবুল করবে। কখনো মিস করবেন না ইফতারির আগের দোয়া। আমরা ফেসবুক ইউজ করি, সোশ্যাল মিডিয়াতে আমাদের খুব বেশি পদার্পণ, তো এই জন্য রমাদান রিলেটেড যে ইনফ্লুয়েন্সিয়াল ইসলামিক স্ট্যাটাসগুলো আছে এগুলো শেয়ার দিবেন। দেখবেন অনেকে হাদিস অনেকে শেয়ার করে, অনেক ভিডিও ক্লিপ শেয়ার করে, দানের ব্যাপারে উদ্বুদ্ধ করে। এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে এগুলো শেয়ার করে দিয়েও কিন্তু আপনি রমাদানে সাদাকা জারিয়ার সওয়াব পেতে পারেন। কদরের রাতকে তালাশ করতে হবে। শেষ 10 দিন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে ইবাদত করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে? 27 রাত। কিন্তু 27 তারিখ যদি ওই দিন কদর না হয়, শুধু একদিন মনে করে, তো ওই দিন যদি কদর না হয় 23 তারিখে কদর হয়ে যায়, তো আপনি তো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা এই রাতটাকে আপনি মিস করে ফেলবেন। এজন্য এক বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 21, 23, 25, 27, 29 এই 5 দিনই 5টা বেজর রাতে আপনি সমান তালে ইবাদত করবেন, যাতে করে কদরের বরকত মিস না হয়। 1000 বছর হচ্ছে 83 বছর 4 মাস, তো 83 বছর 4 মাসে ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, ওই রাতের ইবাদতের মধ্যে দিয়ে সেই সওয়াবটা আপনি পাবেন। এবং মা আয়েশাকে বিষ্ণু ইসলাম বলেছেন যে আয়েশা, এই রাতে তুমি একটি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেউ যদি ইতিকাফ করে তাহলে কিন্তু তার কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, আমরা আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি, এবং গত বছর আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কে প্রায় 25 জন ভাই ইতিকাফ করেছে। ইতিকাফ ফুল টাইমও হতে পারে, পার্ট টাইমও হতে পারে। কিন্তু আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যাটা, ইতিকাফ আমাদের দেশে মানুষ ধারণা করে যেটা মুরব্বীরা করবে, আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না, তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয়। ইতিকাফ মোটেও মুরব্বীদের জন্য কোনো ইভেন্ট নয়, এটা যুবকদের ইভেন্ট। তাদের গায়ে শক্তি বেশি, স্ট্রেংথ স্ট্যামিনা বেশি, তারা মসজিদে থেকে ইবাদত করতে পারবে। এজন্য আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা ইতিকাফ করবেন। যুবক ভাইয়েরা যারা আমার আলোচনা পছন্দ করো, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ইতিকাফ করি যতটুকু সম্ভব শেষ 10 দিন। বিশ্বনবী প্রতি বছর শেষ 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। বিশ্বনবীর ওয়াইফরা ইতিকাফ করতেন, সাহাবারা করতেন। আপনারা যদি 10 দিন সুযোগ না হয় 5 দিন করেন, 3 দিন করেন, 1 দিন করেন, একদিন এক রাত করলেও ইতিকাফ হবে, অথবা বেজর রাতগুলো মসজিদে কাটান, এটাও আপনি ইতিকাফের সওয়াব পাবেন। সর্বশেষ হচ্ছে আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করি, তুহরাতান লিস-সাইম ওয়া তুআমাতান লিল মাসাকিন। রোজা রাখতে যে ভুল ত্রুটি হলে আল্লাহ কল দিয়ে একটু বলে দেন যে লাইভে আছে। তো আপনি সাদাকাতুল ফিতরের জন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করি, কেননা বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। জাকির ইতিকাফ করবে এবার, আজকের এই লাইভের মধ্যে দিয়ে সে জানিয়েছে। জাকিরকে অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি। জাকির, তোমরা যারা আছো তোমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর ঈদগাহে যাওয়ার পরে যদি আপনি দেন তাহলে কিন্তু ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত হয়ে যাবে, সেটা আর সাদাকাতুল ফিতরের সওয়াব পাবে না। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো যাতে আমাদের প্ল্যানিংয়ে থাকে। আমরা সবাই আজকে রাতে একটা প্ল্যানিং করব যে কতটা সুন্দরভাবে, কত বেশি সওয়াব হাসিল করার জন্য আমরা এই রমাদানের জন্য প্ল্যান করতে পারি। আল্লাহ আমাদের প্ল্যানকে কবুল করুক। ইতিমধ্যে 588 জন যোগ দিয়েছে আমাদের এই লাইভে। তো এই ছিল আসন্ন রমাদানকে কেন্দ্র করে আপনাদের সাথে কিছু শেয়ারিং, কিছু টিপস, রিমাইন্ডার দেয়া। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।
উপদেশ বাণীগুলো শেয়ার করলে এটা মুমিনদের অনেক কাজে দেয়। আমি যেটা বললাম আমাকেও একটা রিমাইন্ডার যে আমি কথাগুলো বলেছি, আমি যাতে সচেতন হই, আপনারা শুনেছেন আপনারাও যাতে সচেতন হন, আমরা যাতে চমৎকারভাবে এবাদতের মধ্য দিয়ে এ রমাদান কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যে এ পর্যায়ে আপনাদের প্রশ্নকে ওয়েলকাম করছি। একটু দেখেন যে কি কি প্রশ্ন এসেছে। একজন লিখেছে যে সফরের রোজার হুকুম কি। জি সম্মানিত ভাইরা, এবার আমি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সফরের রোজার হুকুম হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেছেন তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, হ্যাঁ, আর যদি কেউ সফরে থাকে চাইলে তারা রোজা ভাঙতে পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার অন্য দিনগুলো সেগুলো গুনে নেবে কয়টা ভাঙলো। যদি 5টা ভেঙে থাকেন আপনি 5টা রেখে ফেলবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইফতারের ট্র্যাডিশনের ব্যাপারে একজন প্রশ্ন করেছেন। সুবহানি লিখেছে আমিও ইতিকাফ করব। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করুক ভাই। সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল, দাজ্জালের ব্যাপারে জানতে চেয়েছে। আসলে এতগুলো তো জানানো অনেক সময়ও আমাদের হবে না। দাজ্জাল আমি লিখে রাখি। কারি আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের সালাম জানিয়েছেন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারাই শুরু থেকে এই পর্যন্ত সালাম জানিয়েছিলেন সবাইকে আমরা সালামের একসাথে উত্তর দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম এবং আপনাদের শুকরিয়া জানাচ্ছি। সর্বশেষ প্রশ্নটা ছিল ইফতারি ট্র্যাডিশন। যে ইফতারি আসলে বিষ্ণু ইসলাম ইফতারি করতেন, তিনি যদি খেজুর পেতেন খেজুর দিয়ে, অথবা পানি পেলে পানি দিয়ে, এভাবে। ইফতারিটা সিম্পল হওয়া উচিত। আমরা ইফতার পার্টির নামে তারপর যে অপচয়টা করি এটা কিন্তু ঠিক না। খুব অল্প জিনিস দিয়ে ইফতার করা উচিত। পরবর্তীতে আপনি চাইলে ভাত খেয়ে ফেললেন। ব্রাশ করা যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন রোজা অবস্থায়। রোজা অবস্থায় ব্রাশ করা স্কলাররা মাকরু বলেছেন, কিন্তু রোজা ভাঙবে না। এজন্য আমি সাজেস্ট করি যে ইফতারির সাহারির পর যেহেতু অনেক খাবার খেয়েছেন, আপনি পেস্ট দিয়ে ব্রাশ করেন আর সারাদিন আপনি মেসওয়াক করবেন। দেলার হোসেন ভাই লিখছে হুজুর রোজা রাখলে দিনের বেলা নখ এবং নখ কাটা যাবে কিনা। আচ্ছা, জি রোজা রাখা অবস্থায় দিনের বেলা নখ কাটা যাবে, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। তো একজন ভাই প্রশ্ন করেছিলেন যে পেস্ট দিয়ে যদি দিনের বেলা কেউ আপনি ব্রাশ করেন, এতে কিন্তু আপনার কি হবে না, এই রোজা ভাঙবে না, এটা মাকরু হবে। বমি করার ব্যাপারে বলেছেন। জি অনিচ্ছাকৃত যদি ভমিটিং হয়, অনিচ্ছাকৃত যদি ভমিটিং করেন কেউ, বমি করেন, এতে রোজা ভাঙবে না। কিন্তু ইন্টেনশনালি যদি কেউ ভমিটিং করেন আপনার রোজা ভেঙে যাবে। তারপর অনেকে মহিলারা কি এতেকাফ করতে পারবে? হ্যাঁ, মহিলারাও এতেকাফ করতে পারবে বাসায়। মহিলাদের জন্য বাসায় এতেকাফ করা উত্তম। কিন্তু আপনি মসজিদুল হারামে যদি যান, সেখানে কিন্তু মহিলারা মসজিদুল হারামেও এতেকাফ করছে। আমাদের এই পরিবেশটা এরকম নাই, এজন্য মসজিদে মহিলাদের সুন্দর এরকম জায়গা। জি সিয়াম অবস্থায় কিভাবে চোখের হেফাজত করবেন? আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে। আমি মাহফিলে কিন্তু বলি, কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে রাখতে হবে। রোজা রেখে নখ কাটা যাবে। ফিতরা কি দিলে সবচেয়ে সওয়াব উত্তম? সাআন মিন তামার, এভাবে রাসূল অনেকগুলো বলেছেন। খেজুর দিয়ে, জাবিব দিয়ে, কিসমিস দিয়ে, খাবার দিয়ে দেয়াটা উত্তম। 1 সা পরিমাণ। খাবার না পাইলে ওই পরিমাণে টাকা দিয়ে দিলে উনি খাবার কিনে নিবে, সেটা দিয়েও ইনশাআল্লাহ আদায় হবে। তারাবি 8 রাকাত না 10 রাকাত না। তো আমরা কিন্তু তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ঈসা ইসলাম পড়েছেন 8 রাকাত পাওয়া যায়, পরবর্তীতে সাহাবারা 20 রাকাত করে পড়েছেন। সো এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায়। অর্থাৎ কোনো আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়। কোনো আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, একাধিক পদ্ধতিও থাকতে পারে। তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, সাহাবারা 20 রাকাত পড়েছেন। তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে। এখানে কোয়ান্টিটিটা ধর্তব্য না, মানে কয় রাকাত পড়েছেন এটা ধর্তব্য না, বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে। দেশে দেখবে তারাবি পড়ে, এটা আসলে না, এটা ঠিক না। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কোরআনের কারি আছে যে কারীদেরকে কোরআন লানত করে, স্পিডে পড়ে। এই দ্রুত কোরআন পড়া যাবে না, এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে, অভিশাপ দিচ্ছে। আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই। এজন্য সালাতুত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে। আপনার যতটুকু সাধ্য করলেন, 8 রাকাত 20 রাকাত। একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন, আপনি 20 রাকাতের পরে আরো 2-4 রাকাত পড়েন না, কোনো সমস্যা নাই। কিয়ামুল লাইল করেন, কোনো সমস্যা নেই। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে? না, ইমসাক।
আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেওয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে, সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। আচ্ছা, আমাদের দেশগুলো যে হোটেলগুলোতে পর্দা টাঙিয়ে দেয় রোজা 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে একটা হাদিসে এসেছে বিষ্ণু ইসলাম আর রাদি এবং হবলা, হবলা মানে হচ্ছে প্রেগনেন্ট, প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, সে রোজা রাখলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, প্রাণ নাশ সম্ভাবনা আছে। বিষ্ণু বলেছেন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রাখবে। আর মোটদে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মহিলা মা যদি রোজা রাখে, কিছু কিছু যদি না খায়, সে খেলেই না তার স্তনে দুধ আসবে। তো মা যদি রোজা রাখে তার স্তনে দুধ আসবে না, দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না। ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান, ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে। তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা, তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে। তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি। আপনি কত স্মুথলি, আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে, কত দীর্ঘ সময় আপনি সেজদায় পড়ে থাকছেন, এটা। তো এই দিকে আমাদের খেয়াল নেই, আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে রমজান আসলেই ঝগড়ায় জড়িয়ে পড়ছি। এটা কিন্তু ঠিক না। জাকাতের 8টি খাত সম্পর্কে জানতে চেয়েছে এমডি মনিরুল ইসলাম মজুমদার। আচ্ছা, জাকাতের 8টি খাত হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই একটি আয়াতে আল্লাহ 8টি খাতের কথা বলেছেন, মানে জাকাত আপনি যদি দিতে চান এই 8টি খাতে দিতে হবে। প্রথমত ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দিবেন, মাসাকিন মিসকিনদেরকে দিবেন। এই দুইটা খাত হচ্ছে প্রিলিমিনারি খাত, এই দুইটাতেই মূলত আপনি জাকাত দিবেন। বাকি 6টা হচ্ছে সেকেন্ডারি, মানে এই দুইটা খুঁজে না পাওয়া গেলে ওগুলো। তো ফকির মিসকিন যারা নিঃস্ব, সুবিধা বঞ্চিত, যারা টাকা নেই পয়সা নেই, খাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে আপনারা দিবেন। 3 নম্বরে হচ্ছে ওয়ালা আমিলিনা আলাইহা, জাকাত ফাউন্ডেশনে যারা জব করবে, চাকরি করবে, জাকাতের টাকা দিয়ে তাদের স্যালারি দেওয়া যাবে। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল আমিলিনা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের বিধর্মীদের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আপনার পাশের বাসায় খ্রিস্টান থাকে কিন্তু গরিব, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ভাবলেন জাকাতের টাকা দিয়ে একটু সাহায্য করলে সে হয়তো মুসলমানই হয়ে যাবে, আপনি তাদেরকে দিতে পারবেন। আফির রেকাব, রেকাব মানে দাস মুক্তি, এখন এটা নেই, কোনো দাসকে আজাদ করার জন্য জাকাতের টাকা দিয়ে আজাদ করা যায়। গারিমিন মানে হচ্ছে ঋণী ব্যক্তি, তার ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেহাদে আছে, বা এমন তলিবুল ইলম যারা কোরআন সুন্নাহ পড়ছে কিন্তু অর্থের অভাবে তারা প্রসিড করতে পারছেন, তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ অবনি সাবিল। আর সর্বশেষ হচ্ছে অবনি সাবিল, পথিক, হ্যাঁ, মুসাফির পথিক, তার কাছে যদি টাকা না থাকে তাহলে তাকেও আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। সে ধনী হলো, তার এলাকায় সে ধনী, কিন্তু সে ইন্ডিয়াতে সফর করতে যেয়ে নিঃস্ব হয়ে গেল, টাকা নেই পয়সা নেই, বাট ডাকাতের শিকার হলো, তখন কেউ জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবে। জাকাত গুলো দেয় একদম লম্বা লাইন ধরে, ডাকাতে অনেকে মার হয়ে যায়, এটা কিভাবে দেখবেন? এটা আসলে খুবই নিন্দনীয়। জাকাতের এটা আপনি শো অফ করলেন, পত্রিকায় দিলেন, মাইকে বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, আর হাজার হাজার মানুষ আসলো, তাদেরকে আপনি এন্টারটেইন করতে পারলেন না। আপনার মেহমানদেরকে আপনি সুন্দরভাবে রিসিভ করতে না পারলে আপনি অ্যানাউন্স দিচ্ছেন কেন? কিছুদিন আগেও মনে হয় ইফতারির সামগ্রী আনতে যে 9 জন 11 জন মহিলা মারা গিয়েছে, এটা খুবই দুঃখজনক। ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমনটা হচ্ছে। একজনকে আপনি একটা শাড়ি লুঙ্গি দিয়ে দিলে এটা আসলে জাকাত আদায় হয় না। জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন। আপনি একজনকে এমন কিছু জিনিস দিবেন, যাতে করে এমন পরিমাণে অ্যাসেট বা টাকা দিবেন যাতে করে সে অন্যের কাছে হাত পাতা না লাগে। সেটা আপনি তাকে রিক্সা কিনে দেন, একটা অটো রিক্সা, একটা গাভী কিনে দেন, একটা টঙের দোকান করে দেন, হ্যাঁ, একটা ঝালমুড়ির দোকান করে দেন, এটা দিয়ে সে বিক্রি করে সে নিজের ফ্যামিলিকে চালাতে পারবে, সে আর অন্য কোথাও হাত পাতা লাগবে না। জাকাত কত টাকায় দিতে হবে? জাকাতের ব্যাপারে 2টা নিসাব, একটা হচ্ছে রূপার নিসাব, একটা স্বর্ণের নিসাব। রূপার নিসাবে 52.5 তোলা, স্বর্ণের নিসাবে 7.5 তোলা। আর গ্রাম দিয়ে বুঝতে চাইলে রূপা হচ্ছে 595 গ্রাম আর স্বর্ণ হচ্ছে 85 গ্রাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2টার দাম একই ছিল, কিন্তু এখন রূপার দাম ফল করেছে, স্বর্ণের দাম স্ট্যান্ডার্ড আছে। রূপার হিসাব করলে 50,000 টাকা যদি আপনার অতিরিক্ত থাকে 1 বছর, আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর স্বর্ণের হিসাব করলে 3.5 লক্ষ টাকা, যেহেতু 50,000 টাকা সবার কাছেই থাকে এখন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঝালমুড়ি বিক্রেতা, অনেক ছাত্রদের কাছেও থাকে, তো আসলে 50,000টা সুন্দর স্ট্যান্ডার্ড হয় না। 3.5 লক্ষ টাকা, গোল্ডেরটা আমি সাজেস্ট করি।
3.5 লক্ষ টাকা যদি আপনার 1 বছর হাল আনিল হাউল, আর এই 1 বছরটা সৌর সোলার ইয়ারে না, লুনার ইয়ারে, মানে চান্দ্র বছর, 365 দিনে না, 354 দিনে, 10 দিন কম। 354 দিন আপনার খাবার দাবার, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার চিকিৎসা, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার সব কিছুর পরেও যদি 3.5 লক্ষ টাকা 354 দিন থাকে, তখন 354তম দিনে আপনি ওই টাকা যা যা আছে আপনার গোল্ড সিলভার, হ্যাঁ, ইত্যাদি, বা আপনার ডিপোজিট, আপনার সঞ্চয়পত্র, আপনার প্রাইজ বন্ড, এসবগুলোকে একত্রিত করে যোগ দিবেন। আপনার কোনো ঋণ থাকলে বাদ দিবেন। তারপরে যে টাকাটা থাকে ওটা যদি নিসাব পরিমাণ হয় বা তার ঊর্ধ্ব হয়, আপনি 2.5% হারে জাকাত দিবেন। একটা জিনিস খেয়াল রাখার বিষয়, ইসলামে কিন্তু স্বামী স্ত্রীর ব্যালেন্স আলাদা। স্বামী স্ত্রী দুইজন মিলে একজন জাকাত দিলে হবে না। স্বামীর জাকাত স্বামী দিবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবে। স্বামীর অ্যাকাউন্ট ইসলামে আলাদা, স্ত্রীর অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীর যদি গহনা থাকে, তার যদি টাকা থাকে, যেহেতু আপনি তাকে মোহর দিয়েছেন, সে টাকা যদি তার থেকে থাকে, ওইটা হিসাব করে তার জাকাত সে দিবে, আপনার জাকাত আবার আপনি দিবেন। সে যদি গৃহিণী হয়, জব টপ করাটা বাসায় থাকে, জি, তাহলে তার যদি তার যে স্বর্ণ অলংকার আছে সেগুলো যদি ওই 3.5 লক্ষ টাকা মূল্যমানের না হয়, তাহলে তো তার দেওয়া লাগবে না। জি। আব্দুল আল মামুন, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন। জাকির, ইতিকাফ অবস্থায় ইউটিউব ইসলামিক আলোচনা শোনা যাবে কি? অনেক সুন্দর প্রশ্ন। যারা মসজিদে ইতিকাফ করবে, ইসলামী আলোচনা শুনতে পারবে কিনা? ইসলামী আলোচনা তো আসলে আপনার নিজেকে সমৃদ্ধ করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, সময়টাকে খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য অবশ্যই শোনা যাবে। কিন্তু ইসলামী আলোচনা শোনার নাম করে আমরা যেন আবার নাটক দেখতে শুরু না করি, আমরা যাতে আবার অন্যান্য ভিডিও, যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও ইত্যাদি, এটা যাতে আমরা না করি। এক ভাই বলেছেন যে হিন্দুদেরকে ইফতারি করানো যাবে কিনা। জি, হিন্দু ভাইদেরকে ইফতারি করানো যাবে। এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং আমরা ইফতার শেয়ার করাটা খুব সওয়াবের আর কি। হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন, হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন। এটা তো আরো ভালো যে সেই মুসলমানদের কাজ। তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো। তাকে দিয়ে আন্তরিকভাবে কালেমাটা পড়াই ফেলতে পারলে আরো ভালো। তো ইফতারিগুলো যেটা হবে, আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে তাদের ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ। সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি, ইফতারি প্রোগ্রামগুলোতে দাওয়াত করবেন। একজন ভাই প্রশ্ন করছে, ওসমান গনি আপেল ভাই, তারাবি কি একা জামাত পড়া উত্তম, মানে একা না সে জামাত পড়া উত্তম? বিষ্ণু ইসা ইসলাম সালাতুল কিয়ামুল লাইল এটা একা একা পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুক ওনার সময় দেখলেন যে মসজিদের ভেতরে ছোট ছোট গ্রুপ করে মানুষ পড়তেছে। তখন ওমরে ফারুক বললেন যে এই ছোট ছোট গ্রুপ না করে যদি একটা গ্রুপের পেছনে বড় করে জামাত করা যায়। তখন তিনি 20 রাকাত করে, খুব সম্ভবত উবাই ইবনে কাব ওনার নেতৃত্বে তিনি বিশাল বড় একটা জামাতের ব্যবস্থা করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে বাড়তে বাড়তে শুরু করলো। তখন তিনি জামাতের ব্যবস্থা করলেন। তারপর থেকে এভাবে জামাতে চলে আসছে। মসজিদুল হারাম, মসজিদুল নববীতে, আল আজহার ইউনিভার্সিটি, জামে মসজিদে, এরকম বড় বড় সব জায়গায় 20 রাকাত করে সালাতুত তারাবি পড়ে। আপনারা 20 রাকাত পড়তে পারেন। কারো যদি মনে হয় যে না, আল্লাহ রাসূল যে 8 রাকাত করেছেন সেটাই আমাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে আমার, আপনি সেটাও পড়তে পারেন। এ নিয়ে আসলে তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি এটা আমাদের করা ঠিক হবে না। তো ওমরে ফারুক তখন দেখলেন যে বিশাল বড় একটা জামাত তারাবি চালু হয়েছে, কিয়ামুল লাইল চালু হয়েছে। তখন উনি বলেছিলেন যে নি'মাল বিদআতু হাদি, কত সুন্দর একটা বেদাত আমি ওমর চালু করে দিলাম। তো ওনারা এই ধরনের বেদাত করার অথরিটি তাদের ছিল। এই নতুন সংযোজন, যেটা মানবতার, ইসলামের কল্যাণে, মুসলিম বিশ্বের কল্যাণে, এই অথরিটি তাদের ছিল। কারণ শুধু বিষ্ণু ইসা ইসলামের সুন্নাই যে আপনি মানবেন, সাহাবাদের সুন্নাহ মানবেন না, বিষয়টা এমন নয়। আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ যেমনি মানবেন, সাহাবাদের সুন্নাহ মানবেন। আল্লাহ রাসূলের কথা হচ্ছে মারফু হাদিস, সাহাবাদের কথা হচ্ছে মাওকুফ হাদিস, তাবেঈদের কথা হচ্ছে মাকতু হাদিস। তারাই তো শরীয়তের দলিল। তো সাহাবীরা যেহেতু করেছে, এটা আপনি করতে পারবেন 20 টাকা। আচ্ছা, একটা প্রশ্ন করেছে মিসকিন কি? ফাকির আর মিসকিন পার্থক্য আছে। ফাকির হচ্ছে যার কিছুই নেই, নিঃস্ব। মিসকিন কিছু আছে। আবার এর বিপরীত মতো পাওয়া যায় যে মিসকিন কিছু আছে, ফাকিরের কিছুই নেই। সব মিলে তারা হচ্ছে সুবিধা বঞ্চিত, তাদের টাকা পয়সা নেই, খেতে পায় না। সকালের খাবার কোনো মতো জোগাড় করলে দুপুরের খাবার জুটছে না, দুপুরেরটা হলে রাতেরটা জুটছে না। তো এইরকম লোকদেরকে ফাকির মিসকিন বলা হয়। তারাবির নামাজ একা পড়া যায়, সালাতুত তারাবি কিয়ামুল লাইল জি একা পড়া যায়। কিন্তু যেহেতু আমরা পুরো কোরআন খতম হচ্ছে, প্রত্যেক মসজিদ কমিটি এটা আয়োজন করছে দেশব্যাপী, বিশ্বব্যাপী, আর কোরআন তো শুনলেও সওয়াব হয়। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হয়, শোনো, তোমাদের উপর রহমত নাজিল হবে।
তো আপনি যদি 20 টাকা তারাবি যে আমাদের দেশে হয় বা 8 টাকা যদি কোথাও হয়, আপনি যে শরীক হলে আপনি তো কোরআন শোনারও সুযোগ পাচ্ছেন। অনেকে ব্যস্ততার কারণে, অফিসের কারণে নিজে তেলাওয়াত করার সময়টা খুব একটা পান না, তো তাদের কিন্তু কোরআন শোনার একটা বড় সুযোগ আসছে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে আপনার কণ্ঠে একটা ইসলামিক শোনার জন্য। এটা কয়েকজনই বলছে, বিশেষ করে মনিরুল ইসলাম মনির ভাই, মানে আমাদের ব্যয়, উনিও প্রশ্ন করছে, কয়েকবার বলছে। আচ্ছা, ইসলামী সঙ্গীত, কি ইসলামী সঙ্গীত শেয়ার করা যায় ভাইদের সাথে? রমজান নিয়ে, আবার এলো রমজান। জি, আপনি একটু শেয়ার করেন। 2 লাইন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি 2 লাইন একটু শেয়ার করে দিতে পারেন। রমজান এলো, আবার এলো রমাদান, আবার এলো রমাদান। এই গজলটা কি গেল? জি, আর 2 লাইন যদি আপনার সুযোগ হয় শেয়ার করেন। দুই লাইনই এটাই গেল। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। গোলাম পরওয়ার সাইদি আরাফাত মামাকে ধন্যবাদ। আবার এলো রমাদান। আসলে মুমিন হৃদয়ে আনন্দ, ভালোবাসার ফল্গু ধারা বয়ে যায় যখন রমাদান আসে। আমাদের হৃদয়টা সিক্ত হয়ে যায়। আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা যাতে সুন্দর রমাদান আমরা কাটাতে পারি। এখন আপনার কণ্ঠে বলতেছে, আপনার কণ্ঠে শোনার জন্য আর কি, মাহে রমজানের আব্দুল করিম বুনিয়াল ইসলাম, বুনিয়াল ইসলাম بني الإسلام على خمسة أركان في الدين، صوم وصلاة وزكاة حج والشهادتين. بني الإسلام على خمسة أركان في الدين، صوم وصلاة وزكاة حج والشهادتين. شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، إقامة الصلاة، إيتاء الزكاة، وصوم رمضان، وحج البيت من استطاع إليه سبيلا. شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، لا نعبد في الكون إلا الله، ورسولي للبشر هدى. بني الإسلام على خمسة أركان في الدين، صوم وصلاة وزكاة حج والشهادتين. সবাইকে শুকরিয়া। এই সঙ্গীতটা হচ্ছে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে ইসলামের 5টি বিনা বা ভিত্তি, শাহাদা পড়া, সালাত পড়া, সিয়াম করা, যাকাত এবং হজ আদায় করা। তো এই 5টাকে নিয়ে চমৎকার একটা ইসলামী সঙ্গীত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমাদের কয়টা বাজে? দাওয়াতের মেহমান। আমরা এই গজলটা কয়টা বাজে একটু দেখি। এটা বাজতেছে এখন 6:31। জি, সম্মানিত ভাইরা, লম্বা সময় আপনাদের সাথে ছিলাম। আপনারাও সময় দিয়ে আলোচনাগুলো শুনেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। আমার পাশেই এখনই মাগরিবের আজানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেই। যারা এই লাইভে এসেছেন, কাছে কিংবা দূরে, দেশে প্রবাসে, যারাই বসে শুনেছেন, প্রশ্ন করেছেন, বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, করবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আসন্ন রমাদান যাতে আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, আমরা যেন ইবাদত করার মধ্যে দিয়ে রমাদানের বারাকা হাসিল করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।